Hey everyone, welcome to our YouTube channel. It's your Soukiu the Hub. আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের খুবই ফেমাস একটি পিঠের রেসিপি। ইটস কল্ড চিতই পিঠে, অনেকে আশকে পিঠেও বলতে পারো। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। And guys, don't forget to like, comment and subscribe. প্রথমেই বাজার থেকে নিয়ে আসা পিঠে বানানোর জন্য নতুন চালকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখা 4 থেকে 5 ঘন্টা পর এইভাবে জল ঝাড়ার জন্য মেলে রেখে দিয়েছি। ভালোভাবে শুকনো হয়ে গেলে এগুলোকে আমরা গুঁড়িয়ে নেব। আমরা এই চালগুলিকে মিক্সির সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে শিলেতেও গোড়াতে পারেন। এখন এই গুঁড়িটির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আর ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে ফেটাতে হবে। জলটি যত বেশি গরম রাখবেন সেটাই বেটার। এরপর আমরা ওভেনের মধ্যে একটি মাটির সরা বসিয়ে তার মধ্যে এইভাবে সর্ষের তেলটি লাগিয়ে দিলাম এবং এইভাবে ফাটাতে ফাটাতে আমরা 1 চামচ তুলে সেটিকে সরার মধ্যে খুব সুন্দরভাবে মেলে দিলাম। তাড়াহুড়ো করার কিছু নেই, যতটা ধীরে সুস্থে পারবেন করবেন, দ্যাটস বেটার। এবং এর উপর সরার ঢাকনাটি দিয়ে দিলাম। গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়ে আমরা 2.5 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। আর হ্যাঁ, আপনারা যদি গ্যাসটিকে কম ফ্লেমে রাখেন তাহলে এটি ফুলবেও না আর খেতেও ভালো হবে না। আর 2.5 থেকে 3 মিনিট পরে ঢাকনাটি খুললে আমাদের পিঠেটি এইভাবে রেডি। এখন এটিকে খুব সাবধানে খুন্তির সাহায্যে তুলে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না, এর ফলে পিঠেটি ভেঙে যেতে পারে। এখনো পিঠেটি ভালোভাবে শক্ত হয়নি, তার জন্য ধীরে সুস্থে তুলবেন। এইভাবে প্লেটে সার্ভ করেই আমাদের আজকে চিতই পিঠে রেডি। পিঠেটা ভালো হয়েছে কিনা সেটা বোঝার একমাত্র উপায়, পিঠেটির মধ্যে যত পরিমাণ ফুটো বা গর্ত থাকবে পিঠেটি ততই বেশি টেস্টি আর সফট হবে। তো আর কি, শীত তো প্রায় শেষের দিকে, এবার চটপট বানিয়ে শীতকালের শেষ কটি দিন সেলিব্রেট করে নিন।